ওই কেমিক্যালটা শুধু আমার কাছে আছে। অক্সিজেন আর হাইড্রোজেন মিলানোর পরে আমি কুদরত দিয়া ওই কেমিক্যালটা মিলায়া দেই, যেটার গায়ে তোমরা লেখো জীবন 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 জীবন। ওই জীবনওয়ালা কেমিক্যালটা আমি দেই, তোমাদের কাছে নাই নাই নাই। 24 ঘন্টা এই জন্য চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। আরেকটা কারণে চিন্তা করা উচিত, শুধু অস্তিত্ব দেন নাই, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছেন। আপনি সৃষ্টির সর্দার, আপনি সৃষ্টির সেরা, আপনি টপ, সৃষ্টির ভিতরে সবচেয়ে টপে আপনি। আর আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন। দ্বিতীয়, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। এত বড় নিয়ামত, হায় হায় হায়, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত বড় নিয়ামত আর কত বড় ভালোবাসার প্রমাণ। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, এটাই প্রমাণ যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। যদি ভালো না বাসতেন তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন, হয়তো দুনিয়ার যেই কোথাও ছুঁড়া ফালাইয়া দিতেন, নিক্ষেপ করে দিতেন। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে আমাকে নির্বাচিত করছেন। মানুষ নির্বাচিত হওয়ার জন্য যদি এত পাগল হইতে পারে, আজকে তো আমাদের সমাজ দেখি নির্বাচিত হওয়ার জন্য কতটুকু পাগল, আবার নির্বাচিত হয়ে গেলে কতটুকু অহংকারী, জমিনের উপর দিয়ে হাঁটতে চায় না। ঠিক না? শুধু দুনিয়ায় নির্বাচিত হওয়া, দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য। আর নির্বাচিত হইলেও দুনিয়ায় হয়েছে, আপনার আমি তো আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত, আল্লাহর পছন্দে নির্বাচিত। ইন্নাল্লাহ হাস্তাফা, আল্লাহ বলে তোকে আমি নির্বাচিত করছি। তুই মুসলমানের ঘরে নির্বাচিত। নির্বাচক আল্লাহ। কে? আল্লাহ। কে নির্বাচক? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে গুনাহ হবে না। কসম খোদা, আমি আপনাকে লেখা দিব, আপনি ডেলি কয়েকবার জোরে জোরে চিল্লায়া, মানুষ আবার পাগল না বলে, আপনি জোরে জোরে কয়েকবার চিল্লায় আল্লাহ বলেন ডেলি। আমি আপনাকে গ্যারান্টি দিব, 1 মাস পরে আপনার সিনা চেক করে দেখেন, আপনার ভিতরটা পুরো ওপেন হয়ে যাবে। ওপেন। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ কবুল করতে চায়, কবুল করতে পারে। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি বলবে, 40। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরটা ওপেন হবে, ওপেন। মুসলমানের দোষ তো এইখানেই, সারাদিন জপতে থাকে। অতীত বৎসর গুলাতে আমরা দেখতাম, এখনো দেখতেছি, সারাদিন যতবার দলীয় প্রধানের নাম জপে, অতবার যদি আল্লাহ জপত তাহলে ও পুতুল হয়ে যেত। পুতুল। পুরো দুনিয়ার কোন পদের দরকার হইতো না, পদের। কুতুব হইলে আবার পদের দরকার হইতো। মনে হয় বোঝেন না, রাগ হয়ে সারাদিন যতবার জপে আল্লাহ বলে, আল্লাহ বললে 40 নেকি পাবেন। কয় নেকি? 40 নেকি। আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা দেখাইতেছি, এর চেয়ে বড়, যার উপরে আর ভালোবাসার কোন স্তর নাই। আমি মনে করি নাই, ওলামা কি মনে করে জানি না, আমি মনে করি এর উপরে আর ভালোবাসার কোন স্তর নাই। আপনাকে ভালোবাসা উম্মতে মুহাম্মদী বানাইছে।
আমি মনে করি এর উপরে ভালোবাসার কোন স্তর নাই। আর থাকবে তো থাকবে কি করে? থাকলে তো এর উপরে কেউ থাকতো। এর উপরে তো শুধু আল্লাহকে দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো আর কেউ নাই। শুধু কে আছে? কে আছে? কে আছে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচেও দেখতেছি না। ওলামা মানবে কিনা জানি না, আমি এই কথা বিশ্বাস করি। ওলামা লেখছে, নামাই না কই যাব। বাদাত খুদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, আমি এটা মানি। কিন্তু আমি কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে যার স্থান, তার পাশে, তার পাশে বলবেন দলিল فقاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى। কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো দেখি আল্লাহর সামনে। এটা মনে হুজুররা মানব না, দলিল দেই আল্লাহর সামনে। সৃষ্টির সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করছেন। ইয়াসিন পড়লে আমি দেখি আল্লাহ কোরআনে কারীমের কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল কারীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে যে বন্ধু মনে হয় সামনে বসা ছিল, নাইলে ইন্নাকা বলে তো বলে কি করে, নাইলে তো ইন্নাহু বলা দরকার ছিল। আল্লাহ তো ডাইরেক্ট বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। তাইলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, কোন রূপে ছিল এটা জানি না। সৃষ্টির পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। উনার উপরে ভালোবাসার স্তর থাকে তো থাকে কোথায়? তৃতীয় আল্লাহকে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার মনে হয় ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঠেলা দিছেন। মানেন না? প্রমাণ দিব, দেখি প্রমাণ দিলে বুঝেন কিনা। যদি পুরা পাত্রটাই না দিবে তো এক রাত্রে 83 বছরের ইবাদত দেয় তো দেয় কি করে? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? এক রাত্র পরিশ্রম কতটুক? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? ইবাদত 83 বছর। হুজুররা ভুল বলে আপনি করে। 83 বছর না, 83,000 বছর বললেও কম হবে। যদি কয় কি করে না, হুজুররা তো খায়ের বাদ দিয়া কয়। আল্লাহ আগে খায়ের বলছে, খায়ের। আর হাদিসে আছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোন সীমাবদ্ধতা নাই। তাইলে আমি 83 লক্ষ বছর বললেও কম হবে। ইবাদত কয় রাত্র? পরিশ্রম কয় রাত্র? ইবাদত সওয়াব 83 আল্লাহ তো খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। হুজুররা বলে শুধু আলফে শাহর, খায়ের বাদ দিয়া দেয়। আর খায়ের যদি লন, হুজুর্গ ভাষায় বুঝাইতেছি আপনাদেরকে, হুজুর্গ ভাষায়। আচ্ছা মাইনা নিলাম 83 বছর। 83 বছরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? প্রত্যেকটা আবার 83 বছর না? ওটার ভিতরে আবার অতগুলা লাইলাতুল কদর আছে না? ওইগুলা আবার 83 বছর না? ওইগুলার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না? আবার প্রত্যেকটা 83 বছর না? তাইলে গনতে গনতে এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুলাত। এই জন্য আমি একবারে বলে দিলাম 83 লক্ষ বললেও ভুল হবে না। কেমন ভালোবাসা আপনার সাথে, কেমন ভালোবাসা। 300 বছর চোখের পানি ছড়ায়া
মাপ পাইল কত 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 কি জড়াইছে ভালো মতে, কিন্তু বারুদির মানুষ 300 বছর চোখের পানি জড়ায় কি পাইল? কে? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম নবী, প্রথম যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছে, যাকে বসায় বলছে খালাকতুহু বিয়াদিয়া, কোরআন বলে উনি। আর আপনার লোকে কেমন প্রেম আর প্রীতি, কেমন ভালোবাসা, কেমন পীড়িত। পীড়িত বুঝেন কি? দুর্মিয়া আপনারা বোঝেন না, যুবকরা বুঝবো এখন পীড়িত তারে। 14 তারিখে ফুলও দিল, হোটেলে সোনার গায়ে বসায়া খাওয়াইল, আবার বাড়ির জন্য পার্সেল দিল, তারপরে হাতে ধরে কইল যান, যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজা তো তোরে বাইর করে পুনা করে দিয়া দিলাম, কিন্তু তুই বাড়ির যায় কমসে কম আমাকে একটু লেখা পাঠাইস, I.U, এটার নাম হইল পিরিত। মনে হয় বোঝেন না, কোথেকে বুঝবেন? বয়স হয়ে গেছে, যুবকরা বুঝছে। কিরে যুবক, তোরা বুঝোস না পিরিত কারে কয়? সত্য তো। হোটেলও খাওয়াইলো, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেলও দিল। পার্সেল বুঝেন? হোটেলে তো খাইতে পারস না, সবাই তাকাইছে, বাড়ির চেয়ে ভালো মতো সবাই লইয়া খাইছে। তারপরে বলছে যান, যদি ডাক্তার অনুমতি দিত কলিজটো করে দিয়া দিতাম, তুই না তাও নিজে কিচেনে যায়া বিলকুল পিওর ঘি দিয়া ভাইজাই না করে দিতাম, তুই কিন্তু বাড়ির যায় আমারে লেখা পাঠাবি I.U। কিন্তু তারপরে তো ওরা প্রত্যেক 14 তারিখে শেখ খায়। চেহারা তো বলে সব শেখ খাওয়া, একটার চেহারাও বাসে না যে ও শেখ খায় না। আমি বলি না আবার একবারে খালিও না, কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরে বলতে পারি ক্রেট কত। কেন? এটা আমার ব্যবসা, আমি বলতে পারবো না কেন? এই জন্য ওর চেহারা দেখো আমি বুঝি কোনটা, যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায়, কেন আমার চোখ বইলা দেয়। তো এটার নাম হলো পীড়িত। 300 বছর কাদার পরে মাফ করলেন। আর আমাদের সাথে কেমন পীড়িত, ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন। বুখারী রিওয়ায়াত দিতেছি, জানি না হুজুররা আছে কিনা এখানে, মনে হয় আরিফ সাহেব আসলে আসবে। বুখারীর ভিতরে লেখা আছে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাফ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। 300 বছর চোখের পানি জড়ায় মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পীড়িত, হায় হায় হায়, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে চলেন। আপনার সাথে কেমন প্রেম, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, গুনাহ করেন না, খালি একটা ভুল করছেন, একটা ভুল বলছে লা তাকরাবা হাদিস সাজারতা,
এই গাছের কাছে যায় না, বুলে চলে গেছে, বুলে কি 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 আবার একটু চাবাইও গেছে, শুধু ভুলে, গুণা না, কি গুণা? ওলামা কি বলে, দুই মত না একমত? ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের জানায় দিলেন। জানেন তো না জানেন না? হ্যাঁ, আমাদের সাথে কেমন পিরিত। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে একটু ভাব এই কথাটা, তোমার সাথে আমার সাথে আল্লাহ কতটুকু বন্ধুত্ব। সারাদিন গুনাহ করি, কাউকে জানতে না। যুবক, তোমরা বলো না, তোমাদের পায়ে হাত দেই, তোমরা বলো গান আর নাচ না, গান ছাড়া নাচ ছাড়া তোমরা নেটে সারাদিন যা দেখো, যদি জানায় দিত তোমার মা বাবাকে, বুকে হাত দিয়া বলো কারো মা বাবা ঘরে ঢুকতে দিত না? স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো, রব্বে কারবার কসম, কারোর জন্য মনে হয় পাক পাকায় রেডি করত। স্বামীর অগোচরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায় দিত, খোদার কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলবে। সত্য তো? সত্য। আল্লাহ তো নিজেই বলতেছে, আস্তরুকা ওয়ালাউ তাকশানি উম্মতে মুহাম্মাদি, তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আস্তরুকা ওয়ালাউ তাকশানি, তারপরও তুই আমাকে একবারও ভয় পাস না। কেমন বলো, কেমন প্রেম, কেমন প্রীতি। মনে হয় পুরা পাত্রটা উঠে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই, পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র রাইখা কি করবেন? আমাদের পরে তো উম্মত নাই যে কাউকে দিবেন, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। না আছে? বারুদিতে মনে হয় আছে, দিয়ে নাই। সত্য মানেন? মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নাই? নামান নামান। যদি কেউ বলে আছে, কি করবেন? আরে না না, ডাইরেক্ট এরকম করেন না, শালীনতার ভাষা ব্যবহার করেন। কাফের কাফের যদি বলে আসে, তখনই জুতা, তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি। দেখায় ভাষা জানেন না? গাফফার সাহেব তো রহমতুল্লাহ, আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনার সোনার গাড়ি ছিল, চিনেন? দেখছেন? উনি দেখছে, ওরা দেখবো পত্রিকা, যারা যে যে করে পত্রিকা দেখবি বেটা। আপনি দেখছেন? পুরো বয়সে দেখছেন? আপনাদের ছোট বয়স, ওনার বয়স বুড়া। তাগড়া বয়সে দেখলেন আপনি বুঝতেন দেহটা কিরম আছিল। কি দেহটা কিরম, গলার আওয়াজ কিরকম, ঠিক না? ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। হাবিবুল্লাহ মিসবাহ পরে কওমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায়। এক আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহেব। যখন সুর ধরতেন কেরাতের, হায় হায়, যখন খুতবা পড়তেন তো দাঁড়ানোটাও ওইখানে পাগল হয়ে বয়ে পড়ত। দেখেন নেটে ওনার খুতবা এখনো আছে। যখন খুতবা পড়তেন ওয়াজে, টুপিও পড়তেন শ্যামল। বেশি লম্বা ছিলেন না, মোটা গাটা ছিলেন, কিন্তু টুপি যে পড়তেন না করকইরা, আমি আর কি করি, ওটা পড়লে তো হুজুররা সইতেই পারবো না, ঠিক না? এই দুইজন ছিল আমাদের পুরা কওমি অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা।
আমিনুল ইসলাম হায় হায়, ওই মানুষ কোথেকে আসবে? বুঝা গেলাম, অন্যদিকে চলে গেলাম। চলেন ওনার বারুদি যে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে আসবে। আমাদের এরশাদ সাহেব এরকম পাশে বসা, তখন উনি প্রেসিডেন্ট, এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই 9 বছরের ভিতরে। এরকম পাশে বসা, কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ, পাশে বসায় বলতেছে, এরশাদ সাহেব আমাদের দেশে তো নিয়ম আছে, নতুন বউকে দেখতে হলে টাকা দিয়া দেখতে হয়, স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় ধরে, টাকা দিলে কাপড় ছেড়া দেয়, তারপরে নিজের বউরে দেখতে দেয়, নাইলে শালারা আছে কিনা জানি না, এখন ঠিক আছে। আপনি কি লেগে এরকম ছেড়া দিলেন যে রিক্সাওয়ালাও দেহে, অথচ পাশে বসে? আপনি কেন এরকম ছেড়া দিলেন রওশন এরশাদরে যে রিক্সাওয়ালাও দেহে? আপনি তো টাকা দিয়ে দেখছেন, আমার দেশের চল অনুযায়ী, আর এখন ছেড়া দিলেন কেন যে সবাই দেখে? আছে বাপের বেটা এরকম? অথচ সামরিক প্রধান মেজর জেনারেল ছিলেন, আর্মি শাসন আইনা, তারপরে প্রেসিডেন্ট হয়েছেন, এরকম পাশে বসা। আমার চোখ এখনো যেন দেখতেছে। সাবাস বেটা সাবাস, কলিজাটা কত বড় ছিল। বারুদির মানুষ একটু চিন্তা করেন, দেহটা যেরকম ছিল মনে হয় যে পুরাটা শরীরই কলিজা ছিল। কথা বলতে কাউকে ভয় পাইতেন না, বেশিরভাগ ওয়াজ করতেন হাতা গুঠায় এরকম। আর কই তো দেখছো তো আমার শরীরটা, আল্লাহ ভয়েস দিছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ভালোবাসা কতটুকু আমাদের সাথে, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি, বারুদির মানুষ। প্রথমেই বলছি চলে যেতে হবে, যার কাছে আসছি তার কাছে যেতে হবে। চিন্তা করা ফরজ আমাদের জন্য যে আল্লাহ তো আমাকে 24 ঘন্টা দিতেছেন, আমি তো কয়েকটা দেখাইলাম। বুদ্ধিমান হইলে অল্প কথাই বোঝে, আর যদি বুদ্ধিমান না হয় সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। এই জন্যই তো কোরআনে বলছেন, তোমরা আমার নিয়ামত গুনতে গুনতে শেষ করতে পারবে না। দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে, নিয়ামত গুনা শেষ হবে না। কিন্তু বারুদির মানুষ, সোনারগাঁর মানুষ, আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তো আমাকে ছপ্পর ফায়রা দিল। ছপ্পর ফায়রা বুঝেন কি? ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? ছপ্পর ফায়রা দিল মানে ছাপ্পর বলে ছাদকে, আসলে এটা বাংলা শব্দ না। ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? হ্যাঁ বলেন, তার তুলনায় আমি আপনি আল্লাহর জন্য কতটুকু বললাম? আমি সব জায়গায় চলে আসছি। একটু ভাবেন, ফরজ কিন্তু বাবা। যুবক তুমি বাবা, যৌবন তো তোমাকে দিল, তুমি আল্লাহর জন্য কতটুকু দিলাম? পুরুষ বাবক আল্লাহর জন্য কতটুকু দিলাম? নারী বাবক আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহ তো দিতে আমাকে কৃপণতা করেন নাই, বিনা পয়সায় আল্লাহ সার্ভিস দিতেছেন, সেবা। 24 ঘন্টা আমি মিলায় দিতে পারি। আমার কাছে যতটুকু বিজ্ঞানিক তথ্য আছে আমি আপনাদেরকে মিলায় দিতে পারি। এই শরীরটা ব্যবহার করতে গেলে যদি আল্লাহ বিল নিতেন, সবচেয়ে কম বিল, তাহলে ডেলি কোটি টাকা বিল দিতে দিত। কোটি টাকা আমি দেখাইতে পারি আপনাকে, একটা একটা করে খুলা খুলা মিলায়া খুলমু আর মিলামু আর আপনাকে দেখাবো পারি, আলহামদুলিল্লাহ। বলেন, চিন্তা করা কিন্তু ফরজ। চলে যাব ওনার কাছে।
ভোগ করতেছি ওনারটাই, যা দিছে উনি দিছে। যুবক, তোমাকে যা দিছে উনি দিছে। এই জন্যই তো এক জায়গায় উনি বলেন, যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, যুবক যখন আল্লাহ বলে, নারী যখন আল্লাহ বলে, পুরুষ যখন আল্লাহ বলে, শিক্ষিত যখন আল্লাহ বলে, অশিক্ষিত যখন আল্লাহ বলে, গ্রাম্য যখন আল্লাহ বলে, শহরী যখন আল্লাহ বলে, রাজা যখন আল্লাহ ভুলা যায়, প্রজা যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহ বলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলতে থাকে, ইলা আইন কই চললি আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফুটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি সর্বদিকে নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তুই তো নিশ্চয় ছিলি। তোকে স্বয়ং সম্পূর্ণ কে করবে? ফাইলাইন কই চললি হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হালওয়া জাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কারো কি সন্ধান তোর কাছে আছে? আমার চেয়ে বড়, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় আকরাম, আমার চেয়ে বড় আহসান তোর কাছে কি আছে কোন সন্ধান? তাহলে কই চললি? কই চললি তুই? আমার কাছে কি ফিরবি না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন, কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, কোথায় ভাববে বিদায়? আমি শেষ জায়গায় চলে আসছি। 12 দিন মানুষ চিন্তা করি ফরজ, কিন্তু আজকে হয়তো চিন্তা আমার বিবেকের পর্দা খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান ভুলা গেছে, ইসলামের এহসান ভুলা গেছে, উম্মত হওয়ার এহসান ভুলা গেছে। দুটা জিনিস মুসলমান ভুলা গেছে আছে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, সোনার গায়ের মানুষ একজনের জন্য ফেরেশতা আসলো। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে এইদিকে কয়জনের জন্য ফেরেশতা আসলো? অনলি একজনের জন্য ফেরেশতা আসলো, একজনের জন্য। আজকে 60 লক্ষর জন্য ফেরেশতা কেন আসে না? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। একজনের চিৎকারে ফেরেশতা চলে আসছে। সাহাবীকে রসুলকে ডাকাতে ধরছে, ডাকাত বলে মাল নিব, নিয়ে নাও, আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানও নিব, বলছে নিয়ে নাও, আপত্তি নাই। বলছে কিন্তু একটা অনুরোধ রাখবে। বলছে সেটা কি? 2 রাকাত পড়তে দাও। কয় রাকাত? তো ডাকাত বলে কোরআনে তাড়াতাড়ি পড়িস। এরকম নামাজ বহুত করছে, কাজে দেয় না। তো নামাজ পড়তে ছিল ভয় ভীতিতে, ডান দিকে যখন সালাম ফিরাইছে ভয়ে ভয়ে, ওদেরকে সুদর্শন যুবক দাঁড়ানো, মুখে মুস্কি মুস্কি হাসি, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায়া করতেছে। বাম দিকে সালাম ফিরায়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ডাইকা আল্লাহ তুমি, তুমি জিগাও তুমি কে? আশ্চর্যের বিষয় না? ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। ডাইকা আল্লাহ তুমি,
ডাইকা আল্লাহ তুমি, আর তুমি বলতেছো তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আর তুমি বলতেছো তুমি কে? তো বলছে তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার ধরো না, তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, তুমি যখন চিৎকার দিছিলে ইয়া ওদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন চিৎকার দিছিলে ইয়া মুগীস আগিসনি, সাত আকাশের ভিতরে ফেরেশতাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে যে কোন বিপদগামীর আর্তনাদ। চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। ফেরেশতারা বলতেছিল হুকুম হইতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করবো না। নির্বাচিত হয়েছিলাম আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি মুগীস আগিসনি বলে চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তোমরা চিৎকার দিছ, তৃতীয়বার, তো আমি তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো লাশের থেকে আগুন জ্বলতেছে। একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, আজকে তো 60 লক্ষ ফিলিস্তিনি, ফেরেশতা কেন আসে না? কেন আসে না? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসে না? আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি, ফিলিস্তিন চোখে দেখা, মিডিয়ায় দেখা না। আমি 2010-এ ফিলিস্তিন দেখছি, 2010, 15 বৎসর আগে দেখছি আমি ফিলিস্তিন। 15 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি, 15 বৎসর আগে। আমি তো চোখে দিকে বলতেছি। গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আজকে 250 কোটি মুসলমানই তো নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত। ষোলো দুনিয়ার মুসলমান। আমাদেরকে বুঝাইতে হবে না। অনেকে দেখি বাবলো এরকম চলে, মনে হয় যে আমেরিকা পর্যন্ত ওরে ভয় পায়। আমরা চিনি উপরে, আমি দুনিয়া ঘুরে বেড়াই, তো আমাকে চিনাইতে হবে না। আমরা মিডিয়াও বুঝি, পাবলিকও বুঝি। রাগ হয়ে যান না। মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে, বাকি দুনিয়ায় ওরা বিড়াল। বাকি দুনিয়ায় ওদের চেয়ে ভীতু কেউ নাই। ওরা সারা দিন তেল মারে, তেল তেল তেল, পালিশ করে, বুট পালিশ করে, বুট। আমার চিনাইতে হবে না। আমি 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। শুধু একবার না, একাধিক বার করে গেছি। শুধু গেছি না, এখনো ইচ্ছা করলে যেতে পারি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, 7 মহাদেশ দেখা পেয়েছি। বৎসরে 2-4 বার এরকম যায় যে আমার 2 ওয়াক্ত 2 মহাদেশে চলে। আমি দুপুরে খেলে রাত্রে আরেক মহাদেশে খাই, সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইহসান। আমি চিনি। অনেকে আবার মানতে চায় না যে এত দাপটওয়ালা। কোথায় দাপট? শুধু নিজের বাড়িতে দাপট, নিজের দেশে দাপট, মুসলিম সমাজে দাপট, এর বাইরে ওদের কোনো দাপট নেই। যদি দাপট থাকতো তাহলে 60টা মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার, আধা ঘন্টা। আমি যুক্তি দিতেছি, না মানলে বললেন, আপনার তো নেতা মানুষ দেখেন, বললেন আধা ঘন্টার ব্যাপার।
যদি 60 দেশের মুসলমানেরা কর্ণধাররা আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে 250 কোটির সাথে প্রেম রাখবা না 2 কোটির লোকে রাখবা, এই মুহূর্তে ডিসিশন দিবা। সারা দুনিয়ায় 2 কোটি ইহুদি, আর আমরা কার লোকে প্রেম করবা, এই মুহূর্তে ডিসিশন। যদি বলো তোমাদের সাথে না, তো আমরাও বলবো তোমাদের সাথে না, আর যদি বলো আমাদের সাথে হ্যাঁ, তো ওদের সাথে ছাড়ো। দ্বিতীয় 60 দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা? বলো। আধা ঘন্টায় হল। আমার কাছে আরো শত যুক্তি আছে, কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না। মুসলমানের চেয়ে বেশি পোশাক কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না। সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে, মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। যদি প্রমাণ দেই, একটু আগে না দিলাম, ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? ওই যেই সমাজের দিকে চায় ওরা ভালোবাসা ঢের উদযাপন করে, ওই সমাজের চ্যালেঞ্জ যদি কোন স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয়, চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ, স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় না, স্বামীরটা স্বামী, স্ত্রীরটা স্ত্রী। আমি তো চোখে দিকে বলতেছি, কোন প্রবাসী থাকলে বলো, এখানে ইউরোপের প্রবাসী, স্বামীরটা স্ত্রী দেয় না, স্ত্রীরটা স্বামী দেয় না, চ্যালেঞ্জ। ওই সমাজে আবার হোটেলে বয়া খাওয়াইবো কোথেকা? তোমরা তো হোটেলে বসায় খাওয়াও, পার্সেল দাও, আবার ফুলও দাও। মুসলমানের চেয়ে বেশি খরচ দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয় না? হয় না? নেট খুলে দেখা দেব। ব্রুনাইর প্রেসিডেন্টের বাড়ি যেটা ব্রুনাইতে আছে, 1000 কামরা। বলেন হোয়াইট হাউসে কয় হাজার কামরা? কয় হাজার? 5-6 হাজার না, 10-12 হাজার তৈরি। বাকিটি কইলাম না। শুধু 500 গাড়ি হইল ওর কাছে, রুল রেস 500 গাড়ি। ওর পার্সোনাল গাড়ি হইল A to Z পার্সোনাল, যেটা তোমার চোরে A to Z সোনার পার্স। শুধু ইংল্যান্ডে ওর যে বাড়ি আছে 400 কামরা, ইংল্যান্ডের রানীর বাড়ি তো এত কামরা নেই। আমি এই গত অক্টোবরে দেখে আসছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, ওই দিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি, সকালবেলা না নামছি জমিনে, তাও আপনাকে জমিনে না। 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়, 4 তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম। সকালে নাইবা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আপনাদের এখানে সন্ধ্যা 8টা, আর ক্যানাডায় তখন সকাল 7টা। আমি 7টায় ল্যান্ডিং করছি, আমি তো জমিনেই ছিলাম না। আমি দেখে আসছি 400 বাড়ি, কামরা হলো। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। আজকে নির্যাতিত কেন? শুধু নাম রয়ে গেছে, নাম আছে, নাম, চিল নাই। নাম আছে কি নাই? ঝিল চিনেন? ঝিল কি? ঝিলও চিনেন না কি? জলাশয়, জলাশয় আছে না একটু, এখানেই তো জলাশয়, ঠিক না? ঝিল নাম আছে, ঝিল, মতি ঝিল, এটা ঝিল ছিল, আমি নিজে দেখছি ঝিল। ওইখানে মুক্তা উঠতো, এই জন্য এর নাম ছিল মতি ঝিল। মুতি, 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 মুক্তাকে বলে উর্দুতে মুতি, এই জন্য ওর নাম হইল মতি ঝিল। এখন লেখে মদিয়া, আসলে মদিয়া না মুদিয়া, মুতি ঝিল।
এটা উর্দু শব্দ। জলাশয় নাই কিন্তু নাম আছে, দোলাই খাল আছে, খাল নাই। দেখছেন খাল, দোলাই খাল? ওই যে উনি দেখছেন, আমিও দেখছি দোলাই খাল। সব বাইয়েরা সম্পত্তি দিছিল বন্যে ধরে খালের দিকে, যে বাইঙ্গা যাক নাইলে ডুবা যাক। কিন্তু বাইরা কি জানতো যে এত বড় রাস্তা হইব? এখন তো বইনে গো কপাল খুলে গেছে, বাইরা যেমনটা তেমনই রয়ে গেছে। কেননা ভিতরে তো রিক্সাও ঢোকে না, আর বইনেরা প্লেন দিয়া নামে আর ওঠে। এত বড় দোলাই খালের রোড, সব জায়গা দিছে বইনে করে কোন দিকে? খালের দিকে, ঠিক না? বইনে গো কপাল খুলে গেছে। মহা ধান মন্ডি, ওটা ছিল ধানের বাজার, ধান মন্ডি, বুঝছেন? নাম আছে, বাজার নাই। আজকে আমরা মুসলমান, আমাদের আইডি নাই। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে, আইডি নাই। আইডি থাকবে না। হ্যাঁ, প্রশাসনের লোক হোক না, যদি লোকে আইডিও না থাকে আর গায়ে যদি ইউনিফর্মও না থাকে, তারপরে যদি কেউ আরে পাবলিক মনে করে ধুইনা দেয়, তাহলে প্রশাসনের লোক বলবে তুই তো একটা পাগল, তোর ইউনিফর্ম কই? বাড়িত। বা আইডি কার্ড কই? বাড়িত। বা পাবলিক মনে করে তোরা যে কুটাই করছে, অসুবিধা নেই, বাড়িতে। আজকে তো আমরা মুসলমান, আইডি নাই। উম্মতে মুহাম্মদী ইউনিফর্ম নাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, ভাবেন চলে যাবেন, কিন্তু কালকে এই চেহারা কি করে দেখাবেন? কি করে হিসাব কিতাব মিলাবেন? কোরআন তো বলে কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর হিসাব তোকে আমি মিলায়া দিতে বাধ্য করব। আজকে বাধ্য করি নাই, কিন্তু কালকে তোকে মিলায়া দিতে বাধ্য করব। তোর মিলায়া দিতে হবে, চাই সময় 50,000 বৎসর লাগুক, 60 বৎসরের হিসাব মিলায়া দিতে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই জন্য আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে, চলেন আল্লাহর কাছে আগে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? মনের থেকে পাক্কা? কিন্তু বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করি, অতীত থেকে তওবা করলাম। নামান প্রথম তওবা করে লাভ হবে কি? ইনতাবু ফাআনা হাবিবু। আজকে আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহকে বন্ধু বানায় না, চিল্লাইতেছি আল্লাহকে বন্ধু বানায়। আল্লাহ বলে তওবা কর, আনা হাবিবুহু, আমি তোদের বন্ধু হয়ে যাই। তওবা কর।